নমস্কার, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে একটা নতুন রেসিপি হবে, আমি আগে কখনো বানাইনি। আজকে মিষ্টি দই বানাবো, আপনারা সাথে থাকুন, দেখুন। এই যে মিষ্টি দই বানাবো, মিষ্টি দই বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব। আমি এখানে 1 লিটার প্যাকেটের দুধ নিয়েছি, আর সাথে হাফ লিটারের মতো খাঁটি গরুর দুধ মিশিয়ে নেব। এই দুধটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ যদি কন্টিনিউ নাড়তে না থাকি তাহলে দুধের উপরে সর পড়ে যাবে। আর এখানে মিষ্টি দই বানানোর ক্ষেত্রে দুধের উপরে কোনোভাবেই সর পড়া চলবে না। দুধ আমি এখানে অনেকক্ষণ জাল করে নিয়েছি। এবারে এই দুধটার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নেব। আমি এখানে ছোট 2 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়েছি। দুধটা দেখুন এখানে ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে দুধটা ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করব না, একটু ঠান্ডা করে নেব। এবারে মিষ্টি দইয়ের জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব। যখন চিনির ক্যারামেলটা এই অবধি হয়ে আসবে তখন এর সাথে আমি একটু গুড় মিশিয়ে দেব। এই দেখুন ক্যারামেলটা কত সুন্দর কালার এসছে। এই যে দেখুন ক্যারামেল রেডি একবারে। এবার দুধের সাথে যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম ওই দুধের সাথে এই ক্যারামেলটা মিশিয়ে দেব। এবার আমি দুধের সাথে কিছুটা টক দই মিশিয়ে নেব। টক দইটা আমি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এবারে ক্যারামেলটা মিশিয়ে নেব। এবারে পাত্রে ঢেলে নেব। এবার প্রত্যেকটা দিই আমি কয়েকটা করে কিশমিশ দিয়ে দেবো। এবারে পাত্রগুলিকে প্লেট দিয়ে ঢেকে আমি একটা গরম জায়গায় 10 ঘন্টার জন্য রেখে দেব। এই যে দই প্রায় 10 ঘন্টা পর এবার দেখব দইয়ের কি অবস্থা। এবারে দইটা কেটে দেখে নেব কেমন হয়েছে। এই দেখুন একদম কত সুন্দর দই হয়েছে। এই যে দই বানিয়েছিলাম, আজকে এই দই খেয়ে রিভিউ দেবে হচ্ছে মাস্টারবাবু। এই যে না মাস্টারবাবু, খাও, খেয়ে দেখো কেমন হলো। সেন্টটা তো অপূর্ব, খাও, খেয়ে দেখি। মানে কেমন, ভাষায় প্রকাশ করা যাবে না। দোকানের মতো হলো? দোকানের থেকে একটু উপরই বলবো। আচ্ছা, অপূর্ব। খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না।
এই দেখি দইটা খেয়ে এবার আমি দেখুন, এই যে দইটা দেখুন একবার। দইটা সত্যি খুব অসাধারণ বানিয়েছি আমি, নিজের প্রশংসা নিজের করতে নেই, তবু মনে হচ্ছে দোকানের থেকে বেশ ভালোই বানিয়েছি। আপনারাও কখনো আমার এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করবেন, মনে হয় খুবই ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ইউটিউবে আমার চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করবেন।